এক গ্রামে বর্ষা ও বাণী নামে অনাথ দুই বোন থাকত। কয়েক বছর আগে তাদের বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের বাবা মা তাদের জন্য তেমন কিছু রেখে যেতে পারেনি। বর্ষা ও বাণীর কাছে তেমন কিছু ছিল না, কিন্তু পুরো গ্রামে তাদের মতো ভালো মনের মানুষ আর কেউই ছিল না। ওই গ্রামে মাখনলাল নামের একজন লোভী ব্যবসায়ী ছিল। মাখনলালের অনেক বড় আমের বাগান ছিল। সে ওই বাগানের আম গ্রাম ছাড়াও শহরে পাঠাতো। বর্ষা ও বাণীর একটি আম গাছ ছিল। সে আম গাছে অনেক আম হতো। তারা দুই বোন সেই আম গাছটার খেয়াল রাখত ও পরিচর্যা করত। গাছের গোড়ায় নিয়মিত জল সারও দিত। আর ওই গাছের আম পেড়ে গ্রামের বাজারে বিক্রি করত। মাখনলাল তাদেরকে দেখে সবসময় হাসতো আর তাদেরকে নিয়ে মজা করত। তোরা দুই বোন আজকে আবার কয়টা আম নিয়ে এলি? এই কয়টা আম নিয়ে বাজারে বসে থাকবে কি করতে? ওর থেকে আমগুলো আমাকে দিয়ে দে, আমি 10টা টাকা দিচ্ছি, খাবার কিনে নিয়ে বাড়ি চলে যা। হা হা হা। এভাবে প্রায় প্রত্যেক দিনই মাখনলাল বর্ষা ও বাণীকে দেখে হাসি তামাশা করত। একদিন বর্ষা জঙ্গলে কাঠ আনতে যায়। সে যখন জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরে আসছিল, তখন সে দেখতে পেল মাকড়সার জালে একটি সুন্দর প্রজাপতি আটকা পড়ে আছে। এটা দেখে বর্ষা সেখানে দাঁড়ায় আর সেই প্রজাপতিটাকে জাল থেকে ছাড়ায়। তারপর সে বাড়ির পথে চলতে থাকে। সে যখন পথ দিয়ে চলছিল, তখন তার মনে হলো কেউ যেন পিছন থেকে তাকে ডাকলো, এই যে সুন্দরী মেয়ে। কিন্তু সে পিছনে ফিরে কাউকে দেখতে পেল না। তাই সে আবার পথে হাঁটতে লাগলো। তখন সে আবারও সে ডাক শুনতে পেল, এই যে সুন্দরী মেয়ে, একটু দাঁড়াও। কে ওখানে? তখন বর্ষা দেখল সেই প্রজাপতিটি উড়তে উড়তে এসে একটি পরী হয়ে গেল। আমি কোনো প্রজাপতি নই, আমি একজন পরী। আমি প্রজাপতি হয়ে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ করে আমি মাকড়সার জালে আটকা পড়ে যাই, আর তুমি এসে আমাকে সাহায্য করলে। তুমি যেমন আমাকে সাহায্য করলে, আমিও ঠিক তেমনটা তোমাকে সাহায্য করতে চাই। বলো সুন্দরী মেয়ে, তুমি আমার কাছে কি চাও? কিছুই চাই না পরিবন্ধু, আমি তো তোমাকে এমনিই বাঁচিয়েছিলাম, তার জন্য আমাকে তোমার কিছুই দিতে হবে না। তোমাকে আমার খুব ভালো লেগেছে সুন্দরী মেয়ে, আমি তোমাকে অবশ্যই কিছু দেব। আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, তোমার যখনই কোনো সাহায্যের দরকার হবে, তখনই মন্ত্রটা একবার পড়বে। এটা বলে সেই পরী বর্ষাকে একটা মন্ত্র শিখিয়ে দেয়। তোমাকে ধন্যবাদ পরিবন্ধু, এবার আমি আসি তাহলে। এটা বলে বর্ষা বাড়িতে ফিরে যায়। এদিকে মাখনলাল পথে বাণীকে দেখে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ওই 2-4টা আম নিয়ে তোরা দুই বোন আমার দোকানের সামনে বসবি না। যদি চাস তা না হয় 10 টাকা আমি তোদেরকে এমনি দিয়ে দেব। বাণী সেখান থেকে কিছু না বলে চুপচাপ মাখনলালের কথা শুনে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে এসে বাণী মন খারাপ করে বসে থাকে। বর্ষা বাড়িতে এসে দেখলো বাণী মন খারাপ করে বসে আছে। কি হয়েছে বাণী, তুই এমন করে মন খারাপ করে বসে আছিস কেন? ওই যে মাখনলাল আছে না, ও আমাকে উল্টাপাল্টা কথা বলেছে। বাণীর একথা শুনে বর্ষা বুঝে যায় যে মাখনলাল বাণীর সাথে খারাপ ব্যবহার করেছে, তাকে অপমান করেছে। তুই একদম মন খারাপ করিস না, দেখবি ওকে আমরা উপযুক্ত শাস্তি দেবই। পরে রাতে বর্ষা বাণীকে নিয়ে তাদের ঘরের পিছনে ফাঁকা জায়গায় গেল। বাণী, আমি তোকে যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি, আর কোনো প্রশ্ন করবি না।
বর্ষা বাণীকে এসব কথা ভালো করে বুঝিয়ে দিল। এরপর বর্ষা কিছুটা দূরে গিয়ে পরীর শিখিয়ে দেওয়া সেই মন্ত্র উচ্চারণ করতে লাগলো। মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে বর্ষা দেখতে দেখতে একটি বড় আম গাছ হয়ে গেল। এরপর বর্ষার কথা মতো বাণী বাড়ি থেকে বালতিতে করে জল নিয়ে এসে গাছের গোড়ায় ঢেলে দেয়। আর দেখতে দেখতে সেই গাছ পুরো আমে ভরে যায়। এরপর বাণী গাছের কোনো ক্ষতি না করে খুব সাবধানে গাছ থেকে কিছু আম পেড়ে নেয়। আর বাণী 4 পা পিছনে আসতেই বর্ষা গাছ থেকে আবার মানুষ রূপে ফিরে আসে। পরদিন সকালে ওই আমগুলো নিয়ে প্রত্যেক দিনের মতো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ওই আমগুলোর গন্ধ এত ভালো ছিল যে যখনই কেউ তাদের দোকানের সামনে দিয়ে যেত তারা সেখানেই দাঁড়িয়ে পড়ত। দেখতে দেখতে তাদের সব আম বিক্রি হয়ে গেল। বর্ষা প্রত্যেক দিন রাতে তার মন্ত্র দিয়ে গাছ হয়ে যেত আর বাণী সেই গাছ থেকে আম পাড়ত আর তারা বাজারে নিয়ে বিক্রি করত। এভাবে তারা অনেক টাকা আয় করেছিল। এভাবে আস্তে আস্তে মাখনলালের খরিদ্দারেরা সবাই বর্ষা ও বাণীর কাছ থেকে আম নিত। মাখনলাল এসব দেখে, এরা 2 বোন এত আম কোথা থেকে নিয়ে আসে? এদের কাছে তো মাত্র একটা আম গাছ আছে, আর একটা আম গাছে কি কখনো এত আম হয়? আর এত ভালো ভালো আম তো ওরা আগে কখনো নিয়ে আসেনি। একথা ভেবে মাখনলাল বর্ষা ও বাণীর পিছু করতে থাকে। মাখনলাল একদিন রাতে দেখে বর্ষা ও বাণী বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ির পিছনে ফাঁকা জায়গায় গেল, আর বর্ষা একটা বড় আম গাছ হয়ে গেল, আর বাণী সেই আম গাছ থেকে আম পাড়ছে। এসব দেখে, ও আচ্ছা, তাহলে এটাই সুস্বাদু আমের গোপন রহস্য। আমি যদি এদের থেকে আম নিয়ে বিক্রি করি তাহলে আমার সব খরিদ্দারেরা আবার ফিরে আসবে। এটা ভেবে মাখনলাল দৌড়ে গিয়ে বাণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর গাছের সব আম পেড়ে নেয়। তাড়াহুড়ো করে আম পাড়তে গিয়ে গাছের একটু ক্ষতি করে ফেলে। এতে বর্ষার হাত পা কেটে যায়। পরদিন বর্ষা ও বাণী আঘাত পাওয়ার কারণে বাড়িতে শুয়ে থাকে, আর সেদিন মাখনলাল সেই আম বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। আসো আসো, সবাই এদিকে আসো, আমার কাছে সুস্বাদু আম আছে। সেই দিন সব খরিদ্দারেরা মাখনলালের কাছ থেকে সেই আম কিনে নিয়ে যায়। কিন্তু আমগুলো যারা যারা কিনে নিয়ে যায়, আমগুলো খাওয়ার পরে তাদের সবার এক এক রকম সমস্যা হচ্ছিল। কারোর বমি হচ্ছিল তো কারোর পায়খানা হচ্ছিল। এরপরে তারা সবাই বুঝতে পারলো এগুলো সব মাখনলালের ওই আমের জন্য হচ্ছে। এজন্য গ্রামের সবাই মাখনলালকে ভীষণ মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে বর্ষা ও বাণী তাদের নিজেদের মতো করে আম বিক্রি করতে থাকে।